ছবিতে যাকে দেখতেছেন এটা হলো আমি, সুলতানা রোনা। আমার নাম অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমার আব্বা মা রেখেছিল জেমস পারভিন রোনা, কিন্তু আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম আমাদের স্কুলের হেডমাস্টারের নাম ছিল সুলতান। তো স্যার আর আমাদের দাদা স্যার ছিল, ওনার নাম ব্যানার্জি, বাট আমরা দাদা স্যার বলতাম। তো ওনারা দুজন মিলে আমাকে জেমস থেকে সুলতানা বানায় দিল। যাই হোক, নিজের নিয়ে আজকে কিছু কথা বলি। তো যাই হোক, আমি স্কুলে যখন ছিলাম একদম হালকা পাতলা গড়নের একটা মেয়ে ছিলাম, কলেজেও তাই। পরে যখন আমরা কলেজের গণ্ডি পেরোছি তখন আমার আরেকটা বান্ধবী ছিল আমাদের পাশেই, তো সুন্দরী শর্মি। তো শর্মি আর আমি দুজন খুব মিল ছিল। যাই হোক, তো ও আমাকে বলতেছে, না আমাদেরকে মোটা হতে হবে, আমরা এত পাতলা, কেমন দেখা যায় হাড়গুলো, আমাদের শুধু হাড় দেখা যায়, ভালো দেখা যায় না। হ্যাঁ, তারপরে ও ফর্সা ছিল, অনেক ফর্সা, কিন্তু বলতো আমরা যদি মোটা হই তাহলে আরও একটু ফর্সা লাগবে। হ্যাঁ, তো আমি তো একটু চাপা স্বভাবের, গায়ের রং ছিলাম। তো আমি ভাবতাম আমি যখন চাপা তার মানে আমি কালো, আমি আরও ফর্সা হয়ে যাবো, ওকে তাহলে মোটা হওয়া যায়। এবার দুই বান্ধবী নামলাম মিশনে, কীভাবে মোটা হওয়া যায় আমরা গবেষণা শুরু করলাম। তো যাই হোক, আমরা ফাইন্ড আউট করলাম আমাদেরকে 3 বেলা খেতে হবে আর ঘুমাতে হবে, খেতে হবে ঘুমাতে হবে, বিকালেও ঘুমাতে হবে, তারপরে আবার ভাতে পানি ঢেলে খেতে হবে। সে গরম ভাতেও আমরা পানি ঢেলে খাওয়া ধরলাম, এত মোটা হওয়ার শখ ছিল আমাদের। যা হোক, আমরা দুজন, আমি তো মোটা হয়েই গেলাম, সে তো আপনারা আমার ছবি দেখলেই বুঝেন। কিন্তু ও কিন্তু মোটা হলো না, ও তো সেই রকমই রয়ে গেল। আমি সেদিন ওকে ফেসবুকে দেখলাম, ও তো সেই শর্মিই রয়ে গেল, আমি এত মোটা হয়ে গেলাম, এখন আমার কী হবে? হ্যাঁ, এখন সবাই আমাকে পরামর্শ দেয় চিকন হও, কিন্তু মোটা হওয়া যে সহজ, চিকন হওয়া তার থেকে 400-500 গুণ কঠিন কাজ। এটা সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না। অনেক কষ্টে মোটা হয়েছি, কিন্তু এখন ওই কষ্টটা করলেও আমি মনে হয় না চিকন হব। ডাক্তাররা শুধু বলে সার্জারি করো, সার্জারি করে চিকন হও, বাট আমি সার্জারি করতে চাই না। সো আমাকে এখন চিকন হতে গেলে এক্সারসাইজ করতে হবে, যেটা আমি করতে চাই না। সো আমার মনে হচ্ছে না এ জীবনে আর চিকন হওয়া হবে। যা হোক, যে আমাকে চিকন দেখতে চান কমেন্টস করে বলে। আমি আসলে অনেক কষ্ট করি, কিন্তু আমি চিকন হই না। তো যাই হোক, আর এসব আবল তাবল গল্প বলে সময় নষ্ট করব না। এত সুন্দর গোলাপ দেখে কি ভালো লাগতেছে। হ্যাঁ, আমার তো চোখ মন ঝক জুড়িয়ে যাচ্ছে। এদেশে গোলাপ গাছে এত ফুল ফোটে, একটা গাছে ঝাড় বেঁধে যায়, গাছও যেরকম ঝাড় বাঁধবে ফুলও সেরকম, দেখতে সুন্দর লাগে না? তো ভালো, আজকে একটু শেয়ার করে, নিজের গল্প একটু শেয়ার করলাম সাথে। হ্যাঁ, তো সবাই আমাকে, অনেকে আমার স্কুল ফ্রেন্ডরাই চিনতে পারে না, আমি এত মোটা হয়েছি। হ্যাঁ, আমি হয়তো পরিচয় না দিলে ওরা বুঝতেও পারবে না, এরকম ফ্রেন্ডও পাইছি। যা হোক, বাংলাদেশে গেলে সব বন্ধুবান্ধব দেখি ইয়াং ইয়াং দেখা যায়, আর আমি বয়স্ক হয়ে গেছি। ভালো থাকবেন সবাই।